দেলসি রদ্রিগেজ উনি একজন মহিলা, ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। উনি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আজকে। তো এই শপথ অনুষ্ঠানের আগে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী না চলো তাহলে তোমার অবস্থা হবে তোমার পূর্ববর্তী প্রেসিডেন্ট মাদুরোর থেকেও ভয়ানক। এর থেকে ভয়ানক কি আছে? রাতের বেলা গিয়ে ধরে নিয়ে আসছেন, এর থেকে ভয়ানক কি আছে জানি না। তবে ওনার ট্রাম্পের কথায় কিন্তু অনেক কাজ হয়েছে। মানে যুক্তরাষ্ট্রের কথা আসলে কি বলেন তো? যুক্তরাষ্ট্রের কথা হলো, বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে হলো ভেনেজুয়েলাতে। ওখানে ওনারা কিছু ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন করবে আর কি, আমেরিকা, এবং সেই উন্নয়নের জন্য যা খরচ হয় সেই খরচটা আবার যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে হবে। তার মানে ওনার তেল আর কি নিবে, যুক্তরাষ্ট্র নিবে, আর লামসাম কিছু টাকা পাবে আর কি ভেনেজুয়েলা। এতে শপথ অনুষ্ঠানে রদ্রিগেজ আবার বলেছে দুই ধরনের কথা। এক হলো মাদুরোকে অপহরণ করা হয়েছে, সেই অপহরণে উনি ভারাক্রান্ত, ওনার মন খুব খারাপ, সেভাবে সে শপথ দিচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের কথা মতো দেশ পরিচালনা করবেন বলে উনি অভিব্যক্তি প্রকাশ করেছেন। উনি বলেছেন যুক্তরাষ্ট্রের কথা মতো নীতি অনুযায়ী দেশ পরিচালিত হবে। বুঝলাম না আসলে, দুই কুলি রক্ষা করতে যাচ্ছে, দেশের জনগণকে ঠিক রাখতে চাচ্ছে, আবার ট্রাম্পের মনটা যদি বেজার হয়ে যায় তাহলে তো রাতের বেলা ধরে নিয়ে যাবে। কি একটা বিপদ!